16 কোটি মানুষের মরমিয়া, শেখ হাসিনা তুমি শেখ হাসিনা। দেশে তেলের দাম যতই বাড়ুক না কেন, হাসিনাকে তেল দিতে ভুলতেন না এদেশের গুটিখানেক সুবিধাভোগী মানুষ। প্রধানমন্ত্রীকে নিয়ে একটি গান। এমপি, মন্ত্রী, আমলা কামলা, আয়াবুয়া থেকে শুরু করে সবাই দিতেন হাসিনাকে তেল। আর সেই তেলেই শেষ পর্যন্ত পা পিছলে খাদে পড়ে গেলেন হাসিনা। আজ জানব তৈলাক্ত গায়ক ঢাকা উত্তরের সদ্য সাবেক মেয়র আতিকুল ইসলামের তেলবাজির কথা। 2017 সালে মেয়র আনিসুল হকের মৃত্যুর পর ঢাকা উত্তর সিটি কর্পোরেশন হয়ে পড়ে পিতাহারা সন্তান। 2017 থেকে 19 পর্যন্ত নগর পিতার আসনে চাচারা বসলেও আতিকুলের সামনে উতরাতে পারেননি কেউই। ভোটচোর আওয়ামী সরকারের অধীনে এক প্রকারের বিনা প্রতিদ্বন্দ্বিতায় 2019 সালে বসেন উত্তরের এই লুটের চেয়ারে। রাজনীতির না জানা আতিকুল শুধু তেলবাজি করেই বাগিয়ে নেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই গুরুত্বপূর্ণ আসন। বিভিন্ন অনুষ্ঠানে হাসিনাকে তেল দিতে গানও রচনা করতেন তিনি। শেখ হাসিনা তুমি শেখ হাসিনা, শেখের বেটি তুমি শেখ হাসিনা। 2022 সালে মেট্রো রেল চালু হলে হাসিনার সাথে মেট্রোতে উঠে আবারও নতুন সুরে গান বাঁধেন। হাসিনাকে খুশি করতে আতিকুল সময় অসময় সব সময় গান ধরতেন। মনে হতো হাসিনার একান্ত গানের মরা কোকিল। এছাড়া উৎসব অনুষ্ঠান, বিয়ে কিংবা সুন্নাতে খতনাতেও গান গাইতেন আতিকুল। যখন যেখানে দাওয়াত পেতেন নির্লজ্জ হায়াহীন হয়ে দাঁড়িয়ে যেতেন গান গাইতে। আতিকুলের বেসুরা গানে বিভিন্ন অনুষ্ঠানে হেলে দুলে নাচতে দেখা যেত সাবেক এমপি, মন্ত্রী সহ আলো আসবেই গ্রুপের নর্তকীদের। এত সব গান গাওয়ার শিডিউলের ভিড়ে তিনি হয়তো ভুলেই গিয়েছিলেন গান গাওয়া ছাড়াও মেয়র হিসেবে তার রয়েছে সামান্য কিছু দায়িত্ব। তাই তো তার এই ভুলের জলে ঢাকা উত্তরে একচ্ছত্র আধিপত্য করতে থাকে মশারা। কোটি টাকা খরচ করে মোহাম্মদপুর সহ রাজধানীর বিভিন্ন খালে চাষ করা হতো মশা। আর সেই মশাই ছিল আতিকুলের একমাত্র গানের অনুপ্রেরণা। মশার জন্য আমরা দিনের বেলাও ঘুমাইতে পারি না। মশা শুইতে গেলে কানের মাথায় ভুঁ করার শব্দ। পড়তে বসলে মশা কামড়ায়, নামাজ পড়তে বসলে মশা কামড়ায়, এরপরে একটু বাইরে বেরোলেও মশা কামড়ায়। মেয়র আতিকুলের মশার খামারের মশা প্রতিনিয়ত প্রতিনিধিত্ব করত মোহাম্মদপুর, আদাবর, কল্যাণপুর সহ ঢাকা উত্তরের সাধারণ মানুষের উপর। এমন অনেক জায়গায় খাল কেটে কুমির আনার বদলে আতিকুল আনতেন মশা। আর সেই মশা মারতে কামান কেনার কথা বলে বাগিয়ে নিতেন বাজেটের শত কোটি টাকা। এলাকা ভাই প্রচুর মশা, মশার কোনো ওষুধ দেওয়া কিছু দেয় না। মশা লেগে সন্ধ্যা হলে দাঁড়ান যায় না। 5-7 বছরের মধ্যে 40 ফুট রোডের ভিতরে আপনার নদীর ঘাড়ে কোনো লোকে যায় না, ওষুধ দেয় না, প্রচুর মশা। 2023 সালে ঢাকা উত্তরে শুধু মশা মারার জন্য বরাদ্দ করা হয় 122 কোটি টাকা। এই টাকা কোথায় কী খাতে খরচ হয়েছে তার কোনোই হদিস নেই। এভাবেই শুধু মশা মারতে বছরের পর বছর আতিকুল হাতিয়ে নিয়েছেন শত শত কোটি টাকা। তেলবাজ আতিকুল দেশের গরম ঠেকাতে শরম ভুলে সামনে নিয়ে আসেন নিজের মেয়ে বুশরাকে। লজ্জার মাথা খেয়ে পদ বানিয়ে দেশের প্রথম হিট অফিসার হিসেবে নিয়োগ দেন মেয়েকে। শুধু মেয়েই নয়, ভাতিজা, ভাগ্নে, শালিকা সহ নিজের আত্মীয় স্বজন দিয়ে নগর ভবন রূপান্তর করেন আত্মীয় ভবনে। 5ই আগস্ট হাসিনার পতনের পর বের হয়ে আসে আতিকুলের থলের বিড়াল। শুধু আতিকুল একাই হাতিয়ে নিয়েছেন কয়েক হাজার কোটি টাকা। এমনকি 5ই আগস্ট গভীর রাতে ক্ষমতার শেষ দান মারেন নগর ভবনে। সিসিটিভি ফুটেজে দেখা যায় হাতে কালো ব্যাগ ভর্তি টাকা নিয়ে ফায়ার এক্সিট দিয়ে পালিয়ে যান আতিকুল। ডেস্ক রিপোর্ট, নিউজ আই।